সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করবেন এবং এই প্লেলিস্ট তৈরি করে রাখলে কি কি সুবিধা আছে সেগুলো আপনাদের জানাবো। আর যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই দুটো একটা প্লেলিস্ট তৈরি করে রাখবেন, কারণ ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিও যদি একটা প্লেলিস্ট তৈরি করা থাকে তাহলে সেই প্লেলিস্ট থেকেও কিছু ভিউস আসার সম্ভাবনা থেকে যায়। আজকের ভিডিওতে আমি এই প্লেলিস্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। তার আগে আপনাদের জানিয়ে দিই যে প্লেলিস্টের সুবিধা কি কি। ধরুন বন্ধুরা, আপনার একটা ইউটিউবের চ্যানেল আছে, গেমিং চ্যানেল। সো সেখানে আপনি পাবজি রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করেন এবং ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করেন, সুতরাং দুটো গেমের ভিডিও আপনি আপলোড করেন। তো আপনি সেখানে ফ্রি ফায়ারের যেসব ভিডিওগুলো আছে সেই ভিডিওর একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছেন। তো আপনার যখন দর্শক সেই ফ্রি ফায়ারের ভিডিওগুলো দেখবে তখন আপনার সেই প্লেলিস্টে যতগুলো ফ্রি ফায়ারের ভিডিও আছে সেই দর্শকের কাছে পৌঁছে যাবে। এবং যদি আপনার একটা পাবজির রিলেটেড যে ভিডিওগুলোর একটা প্লেলিস্ট তৈরি করা থাকে, তাহলে যদি কোনো দর্শক আপনার চ্যানেলে পাবজির ভিডিওগুলো দেখে তাহলে পাবজির আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ভিডিও সেই দর্শকের কাছে চলে যাবে। সুতরাং আমার বলার মানে এটাই যে আপনার যদি ইউটিউবে চ্যানেল আছে এবং আপনি সেখানে অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছেন, আর আপনার সেই ভিডিওগুলোর দু একটা ভিডিও ধরুন সেই একই রিলেটেড ভিডিও, সুতরাং দু তিনটে ভিডিও মিল আছে, তো সেই দু তিনটে ভিডিওর আপনি একটা প্লেলিস্ট তৈরি করে রাখুন। সুতরাং যখন সেই তিনটে ভিডিওর মধ্যে একটা ভিডিও কোনো দর্শক দেখবে তখন সেই আরও দুটো ভিডিও সেই দর্শকের কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে প্লেলিস্টের সুবিধা, এবং দর্শক পরপর ভিডিওগুলো দেখতেই থাকবে। তো এইভাবে প্লেলিস্ট থেকেও ভিউস আসার সম্ভাবনা থাকে। তো এই প্লেলিস্টটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আমার মোবাইল স্ক্রিনে আজকে দেখাবো। চলুন আমার মোবাইল স্ক্রিনে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলুন বন্ধুরা, লেটস গো। বন্ধুরা, ইউটিউবের প্লেলিস্ট তৈরি করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব অ্যাপসে ওপেন করবেন। ওপেন করার পর রাইট সাইডে নিচের দিকে দেখতে পাবেন লাইব্রেরি বলে একটি অপশান আছে। লাইব্রেরি অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে নিউ প্লেলিস্ট বলে অপশানটা পেয়ে যাবেন। সেই নিউ প্লেলিস্ট অপশানে ক্লিক করবেন। তারপর উপর দিকে নেক্সট অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার প্লেলিস্টের যে নাম, অর্থাৎ আপনি যে নামটা আপনার প্লেলিস্টে রাখতে চান সেই নামটা এই টাইটেলের মধ্যে লিখে নেবেন। সুতরাং আমি একটা প্লেলিস্ট তৈরি করব, তাই আমি নিজের মতন একটা প্লেলিস্টের নাম এই টাইটেলে লিখে নিচ্ছি। সো নাম লেখা হয়ে গেলে নিচের দিকে একটি ক্রিয়েট বলে অপশান আছে, সেই ক্রিয়েট অপশানটাই ক্লিক করলে আপনার প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিচের দিকে আমার যে ইউটিউবের প্লেলিস্টটা তৈরি করেছি সেটা নিচের দিকে দেখাচ্ছে। এবার মেন কাজ শুরু বন্ধুরা। এরপর প্লেলিস্টে ভিডিও অ্যাড করার জন্য আপনার উপরের চ্যানেলের আইকনে ক্লিক করবেন, ইওর চ্যানেলে ক্লিক করবেন, তারপর ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সব ভিডিওগুলো একই ক্যাটাগরির ভিডিও, যেগুলো অর্থাৎ 3-4টে যদি ভিডিও আপনার একই ক্যাটাগরির হয় তাহলে আপনি সেই 3-4টে ভিডিও ওই প্লেলিস্টের মধ্যে রেখে দেবেন। ভিডিও অ্যাড করার জন্য যে কোনো ভিডিওর ডান দিকে একটি 3টে পুটকি দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে একটু অপশান দেখতে পাবেন সেভ টু প্লেলিস্ট। বন্ধুরা ওই অপশানটায় ক্লিক করার পর আপনার যে কটা প্লেলিস্ট তৈরি করা আছে সেই কটা প্লেলিস্টের নাম এখানে দেখাবে। সুতরাং আপনি ওই ভিডিওটা যে প্লেলিস্টে অ্যাড করে রাখতে চান সেই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটি ডান বলে অপশান আছে, সেই ডান অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ওই ভিডিওটা প্লেলিস্টে সেভ হয়ে যাবে। সো ওই একই পদ্ধতিতে আপনি যে কটা ভিডিও ওই প্লেলিস্টের মধ্যে রাখতে চান ওই রকমভাবে আপনি যে কটা ভিডিও চয়েস করে ওই প্লেলিস্টের মধ্যে অ্যাড করে নেবেন। তারপর বন্ধুরা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। ওপেন করার পর ওয়াইটি স্টুডিওর নিচের দিকে দেখতে পাবেন কন্টেন্ট বলে অপশান, ওই কন্টেন্ট অপশানে ক্লিক করবেন। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর উপর দিকে দেখতে পাবেন ভিডিও, শর্টস, লাইভ এবং প্লেলিস্ট, ওই প্লেলিস্টে ক্লিক করবেন।
প্লেলিস্টে ক্লিক করার পর আপনার যে কটা প্লেলিস্ট তৈরি করা আছে সব কটা এখানে দেখাবে। সো আমি যে প্লেলিস্টটা তৈরি করেছি ওটা প্রাইভেট করা আছে। এটাকে পাবলিক করার জন্য সর্বপ্রথম ওই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি প্রাইভেটের অপশান আছে। ওই প্রাইভেটের অপশানে ক্লিক করে আপনার প্লেলিস্টটাকে পাবলিক করতে পারবেন, আনলিস্ট করে রাখতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে প্লেলিস্টের মধ্যে ডেসক্রিপশান লাগাতে পারেন। সো আমি এখন ডেসক্রিপশান কিছু লাগাচ্ছি না। তারপর উপর দিকে সেভ অপশানে ক্লিক করলে আপনার প্লেলিস্টটা সেভ হয়ে যাবে এবং আপনি পাবলিক করে দিলে আপনার ওই প্লেলিস্টটা পাবলিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।